আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়া বা পেঁয়াজু। এর জন্য মিক্সিতে আমি অল্প একটু আস্ত জিরা নেব, এক টুকরা আদা নেব, ৫-৬টি মরিচ নেব, কাঁচামরিচ, সাথে ৬-৭ কোয়া রসুন। এরপর মসুর ডাল ভালোভাবে ধুয়ে এতে কিছু পরিমাণ নিয়ে নেব। দেখুন সুন্দর কষলিয়ে মসুর ডাল ধুয়ে নিয়েছি এবং মিক্সিতে নিয়ে নিলাম। ডালগুলো দেওয়ার পরে এতে সামান্য পানি দেব যাতে পেস্ট করতে সুবিধা হয়। এরপরে সুইচ দিয়ে এগুলো আধা ভাঙা করে বেটে নেব। একবার বাটা হয়ে গেলে আর একটু নিয়ে বেটে নেব, আধা ভাঙা হবে। এতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, পেঁয়াজ নেব 1 কাপের 4 ভাগের 3 ভাগ নিয়ে এগুলোকে মেখে নেব। আপনারা দেখেছেন আগেই আদা রসুন জিরা দিয়েছি, তাই এক্সট্রা দিতে হলো না। এগুলো সুন্দরভাবে মেখে নেব। বাটাগুলো কিন্তু মিহি হবে না, অবশ্যই এগুলো আধা ভাঙা থাকবে যাতে ক্রিস্পি হয়। মিহি হলে এগুলো নরম হয়ে যায়। এরপরে চুলায় প্যান দিয়ে প্যানে তেল দেব। তেল গরম হয়ে আসলে মসুর ডালের বড়াগুলো বা পেঁয়াজুর আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। ছোট কড়াই নিয়েছি যাতে তেলের পরিমাণ আমাকে কম দিতে হয় বা এক্সট্রা তেল না থাকে বা থাকলেও খুব কম থাকে। একটা কড়াইয়ে এক চাড়া আমি 7টা-8টা ভাজতে পারি। এগুলো তাপমাত্রা চুলার মাঝারি হিটে থাকবে যেন ধীরে ধীরে পেঁয়াজগুলো হয়ে যায়। জোরে দিলে উপরের দিকে পুড়ে যাবে, ভিতরে নরম থাকবে, খেতে ভালো লাগবে না। এই জন্য মাঝারি আঁচে আমি রান্না করব। ধীরে ধীরে পেঁয়াজগুলো হতে থাকবে উপরে এবং পেঁয়াজের ভিতরেও সুন্দর হবে, খেতে ক্রিস্পি হবে, মুসমুসে হবে। এক পৃষ্ঠা হয়ে গেলে উল্টিয়ে দিব, অন্য পৃষ্ঠাও বাদামি হয়ে গেলে এগুলো ছাঁকনিতে করে তুলে নেব। দেখুন সুন্দর একটা কালার এসেছে। ছাঁকনিতে তুলে নিয়ে আরেক চার দিয়ে দিব এবং ছাঁকনিতে রেখে দেব কিছুক্ষণ যাতে তেলগুলো ঝরে যায়। এরপরে প্লেটের উপরে টিস্যু রাখবো। এই ফাঁকে অন্য চারের পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের মধ্যে। এদিকে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে টিস্যুর উপরে আগের ভাজা পেঁয়াজগুলো ঢেলে ফেলবো। টিস্যুর উপর ঢাললে তেল শুষে নেবে। সুন্দর পেঁয়াজু হয়েছে। এটা যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।